আমি শেখ হাসিনাকে বলি যে আমার নেতা তারেক রহমান তো আপনাকে বলতে পারবে না আপনার ভাষায় যে পবিত্র সংসদে দাঁড়াইয়া যেখানে কোটি কোটি টাকা নষ্ট হয় সেইখানে দাঁড়াইয়া আপনি আজে বাজে কথা বলেছিলেন। আপনি বলেছিলেন এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়। এখন তারেক রহমান তো বলতে পারবে না। আমি মনে হয় একটু শেষবারে বলি যে আপা 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 আপনি তো বলছিলেন যে আমি তোমাদের আশেপাশে আসি, এই বর্ডারের কাছাকাছি আসি। এটা তো বহুত সবাইরে বুঝাইছেন, কাছাকাছি যেহেতু আসেন আসেন, আপনি খবর দিলেই বাংলাদেশের মোটামুটি আপনাকে আপ্যায়ন করার জন্য যে গাড়ি টাড়ি যে লোকজন যাবে আপ্যায়ন করে নিয়ে আসবে। আসার পরে আপনার মামলা টামলাগুলো আপনি একটু ফেস করেন, আপনি দেখেন ফাঁসি থেকে রক্ষা হয় কি না, আরও মামলাগুলো কি হবে, জনগণ আপনাকে কি চায়। তবে আমি মনে করি যে ওনার মধ্যে যদি নেতৃত্বের গুণাবলী থাকে আর উনি যদি সত্যিকার অর্থে শেখ মুজিবের জন্মে হয়ে থাকে তাহলে ওনার রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করা উচিত যে আমি বলেছিলাম তারেক তুমি ক্ষমতা থাকলে আসো, সাহস থাকলে আসো। তাহলে আমারও এখন যাওয়া উচিত, কারণ তারেক রহমান তো চলে আসছে, আমার ওই কথার আর ভিত্তি থাকে না, আসা উচিত। তবে আসবে না, কারণ যে পরিমাণ টাকা দুর্নীতি করছে, পাহাড় করছে, আরাম থুয়ে কেউ আইতে চায় কি না আছে সবই। বুড়ো বয়সে যদি একটা ইয়াং ছেলেও চায় যে তুমি একটু আমাকে আদর যত্ন করো, তাও পাবে, এ কোনো অভাব নাই। এই জন্য টাকা থাকলে তো নাকি বাঘের চৌকো পাওয়া যায়। এখন শেখ হাসিনার সেই টাকার তো আর অভাব নাই, এটা তো আপনি মানতে হবে। যে যা বলুক টাকা আছে সব, মানে তাহলে তো তার সবই আছে। এখন আরামায়েশ করতেছে। আপনারা বলেন মুদির সাথে, মুদিরও বউ নাই আর হেরও স্বামী নাই, এখন আলাপ আলোচনা করে আসে। এখন এইটা আমি আসতে বললেও কি আসবে? আরামের চাইতে এই হারাম, এখানে তো কষ্ট হয়ে যাবে আইলে।